বাংলাদেশ যে স্বৈরাচারকে হটিয়েছে সেই স্বৈরাচার এই বাংলাদেশে আমরা আর চাই না। দিল্লির মিস কল থেকে আপনারা যারা এখানে হুক্কা হওয়া দিচ্ছেন, আবারও বলে দিচ্ছি, আপা কিন্তু পালায়ে গেছে। আপা কিন্তু পালায়ে গেছে। ওই স্বপ্ন দেখেন না, ওই স্বপ্ন দেখেন না। তো আমি আবারও বলতেছি, যারাই দায়িত্বে আছেন প্রশাসনের ভাইদেরকে বলবো, কোনো যোগ ছাড়া এখানে কোনো একটা জায়গায় মিছিল হয় না। আপনারা আপনাদের দায়িত্বটা ঠিক মতো পালন করেন, আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না। আমাদের এই উত্তরা থেকে আওয়ামী লীগের মিছিল বের হয়, এরকম একটা জঙ্গি সংগঠন কেন এখনো এক্সিস্ট করতেছে? কেন ওরা বুক দর্পে এখনো কারাগারে ওদের কেন হাসি মুখ দেখা যায়? ওরা কেন এখনো কোন সুনির্দিষ্ট বিচার ব্যবস্থায় আসে না? এটা আমাদের অজানা। আমাদের কাছ থেকে এই যে 15 দিনের একটা আলটিমেটাম আছে, আমরা রাষ্ট্রকে সময় বেঁধে দিছি। আপনারা এই 15 দিনের মধ্যে অবশ্যই এমন একটা সুনির্দিষ্ট রাষ্ট্রযন্ত্র তৈরি করেন যেটাতে আওয়ামী লীগের নিবন্ধন এবং আজীবন ওদের নির্বাচন বা ওদের দল গঠনের কোনো অধিকার না থাকে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ একটা শয়তানের সংগঠন, এমন একটা রাজনৈতিক দল বা এই সঙ্গী গোষ্ঠী ইলিয়াস হুসেনের যত গ্লোরিফাইং হত্যাকাণ্ড বাংলার মাটিতে স্বাধীনতার স্থান নাই। যে জুলাইয়ে আমরা রক্ত দিয়েছি, রক্তের বিনিময়ে 24-এর স্বাধীনতা অর্জন করেছি, সেই ফ্যাসিস্টদেরকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হয়, আবারও বিএনএসএ সেই জুলাই সংগঠিত হবে। গণহত্যাকারী আওয়ামী লীগ এটা কোনো রাজনৈতিক দল নয়। এই গণহত্যাকারী আওয়ামী লীগ একটি ইহুদিবাদী প্রকল্প। এই ইহুদিবাদী প্রকল্পকে যতদিন পর্যন্ত আমরা নিষিদ্ধ করতে না পারবো, ততদিন পর্যন্ত তারা বাংলাদেশের নিরীহ মানুষদেরকে আবারও গণহত্যার মাধ্যমে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার এক ষড়যন্ত্রে তারা লিপ্ত হবে। আজকে উত্তরার বিএনএস সেন্টার থেকে দাঁড়িয়ে ঘোষণা করছি, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে ঘোষণা না হবে, তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা না হবে, ততদিন পর্যন্ত জুলাই যোদ্ধারা রাস্তা থেকে যাবে না ইনশাআল্লাহ। যে সমস্ত সুশীলরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চায় না, তারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই। যারা আওয়ামী লীগের রাজনীতির পুনর্জীবন চায়, আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা চায়, তারা জুলাই গণ অভ্যুত্থানের হত্যার দায় তাদেরকে নিতে হবে। লক্ষণ সেন যখন পালাইছে সে কিন্তু আর ফিরে আসে নাই। ব্রিটিশরা যখন পালাইছে তারাও কিন্তু আর ফিরে আসে নাই। পৃথিবীর যে কোনো প্রান্তে যে শাসকরা দেশ ছেড়ে পালাইছে তারা কিন্তু আর ফিরে আসে নাই। তাই যারা এই পুনর্বাসন প্রকল্পে সহযোগিতা করতেছেন, আপনাদের আপাও কিন্তু আর ফিরে আসবে না। আমরা খুব আতঙ্কিত। নির্বাচন কমিশনার নির্বাচন করে অবসর গ্রহণ করবেন, তারপর তাকে আর বিচারের আওতায় আনা যাবে না। এটা কোন ধরনের ব্যবস্থা হতে পারে? যেই রাজনৈতিক দলটি এই ধরনের একটা মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা আগামী দিন বাংলাদেশের নির্বাচন কমিশনকে নিয়ে কি করতে চায়, কোন ধরনের নির্বাচন করতে চায়, তা আমাদের মাঝে সন্দেহ দেখা দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নাই। গণহত্যাকারী শেখ হাসিনা, দিল্লির দালাল এবং দিল্লির এজেন্ট আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নাই। এবং শুধু তাই না, যারা আওয়ামী স্টাইলে বাংলাদেশে আবার রাজনীতি করতে যাচ্ছে তাদেরও আর কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশের যতদিন ইতিহাস থাকবে, ততদিন এই 24-এর অভ্যুত্থানের ইতিহাস থাকবে, এই উত্তরা বিএনএস সেন্টারের ইতিহাস থাকবে। ওই 5ই আগস্ট যেদিন বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে কখন আমরা গণভবনের দিকে যাব, তখন উত্তরা বিএনএস এর আজকের এই অবস্থান থেকে প্রথম ওই গণভবনমুখী যাত্রা শুরু হয়েছিল। এই বাংলাদেশে আজকে অভ্যুত্থানের 8 মাস পরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না আপনাদের কি করতে হবে, জাতীয় নাগরিক পার্টির বলতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কি করতে হবে। এই বিএনএস সেন্টারের দেয়ালগুলো বলে দিবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে কি করতে হবে। এই ফ্লাইওভারের দেয়ালের দিকে যদি তাকান, ওই দেয়ালে লেখা আছে খুনি হাসিনা। একজন যদি খুনি হয়
24-এর অভ্যুত্থানের ওই রক্তের উপরে লেখা ওই খুনি হাসিনার যে খুনি, সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি? ওই খুনি হাসিনার খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে। খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করছে। এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা, যে ওই খুনি হাসিনা থেকে খুনি শব্দটি মুছে ফেলার স্পর্ধা এখন এই বাংলাদেশে কেউ দেখাচ্ছে। রক্তের বিনিময়ে এই উত্তরা, এই বাংলাদেশ যে স্বৈরাচারকে হটিয়েছে, সেই স্বৈরাচার এই বাংলাদেশে আমরা আর চাই না। এই স্বৈরাচার কখনো একা স্বৈরাচার হয়ে উঠতে পারে না। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে উঠেনি। এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। আজকে যারা বড় বড় কথা বলে, তাদেরকে আমরা দেখেছি কিভাবে নিজের মুখ ঢেকে রেখে অফিসের ওই যে দেয়াল, অফিসের ওই যে গেট, তার ভিতরে চেয়ারে ঢুকে বসে থাকতো। আজকে যখন ছাত্র জনতা চেয়ার থেকে বেরিয়ে এসে, অফিসের ওই লক গেট থেকে বেরিয়ে এসে রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তখন সেই জীবন যারা দিয়েছে তাদের বিচার ব্যতীত যারা শুধু নির্বাচন করে, তাদের চোখ ওই রক্তের উপরে নয়, তাদের চোখ ওই জীবনের দিকে নয়, তাদের চোখ শুধুমাত্র ক্ষমতার দিকে।